হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা শিখব পার্টিসিপল কি এবং কিভাবে পার্টিসিপলের সাহায্যে সেন্টেন্স জয়েন করতে হয়। আমরা দেখেছি যে বিভিন্ন রকম জয়েনিংয়ের ক্ষেত্রে আমাদের পার্টিসিপল জানার প্রয়োজন হয়ে পড়ে। যখন আমরা জয়েন করি তখন আবার ডিরেকশনও দেওয়া হয় যে সেন্টেন্সগুলোকে পার্টিসিপলে জয়েন করতে হবে অথবা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে যখন আমাদের পার্টিসিপল ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা ভিডিওটিতে শিখব যে পার্টিসিপল কি এবং সেই সাথে হাউ টু জয়েন সেন্টেন্সেস উইথ পার্টিসিপল। নাও লেটস বিগিন। পার্টিসিপল, আমরা এখানে পার্টিসিপল নিয়ে আলোচনা করছি। প্রথমে কয়েকটা সেন্টেন্স দেখে নিই। এখানে আছে আই স আ রানিং হর্স। এই যে আই স আ রানিং হর্স, এখানে ফাইনাইট ভার্ব কোনটি? স। আই স আমি দেখেছিলাম, এটা টেন্স গঠন করছে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এইখানে রানিং, এই রানিং ওয়ার্ডটা কি থেকে এসছে? রান থেকে, আর ইউএন, রানের সঙ্গে আইএনজি যোগ করে রানিং করা হয়েছে। এখানে রানিং কথার অর্থ কি? ছুটন্ত। আই স আ রানিং হর্স, আমি একটা ছুটন্ত ঘোড়া দেখেছিলাম। অ্যাকচুয়ালি রান কথার অর্থ কি? দৌড়ানো বা ছোটা। কিন্তু এইখানে কি অর্থ দাঁড়াচ্ছে? এইখানে রানিং মানে ছুটন্ত। আমি দেখেছিলাম একটা ছুটন্ত ঘোড়া। এই যে রানিং ওয়ার্ডটা, এটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি কাজ করছে অনেকটা অ্যাডজেক্টিভের মতো। ঘোড়াটার অবস্থা বর্ণনা করছে। ঘোড়াটা কেমন? যে ছুটন্ত, সে ছুটন্ত অবস্থায় আছে। তাহলে ভার্ব হলেও এটা কিন্তু কাজ করছে অনেকটা অ্যাডজেক্টিভের মতো। এই ওয়ার্ডটাকে বলা হয় পার্টিসিপল। এটা একটা পার্টিসিপল। একটা সেন্টেন্স দেখে নিই। সিইং আ স্নেক হি র্যান অ্যাওয়ে। একটা সাপ দেখে সে পালিয়েছিল, বা একটা সাপ দেখিয়া সে পলায়ন করিয়াছিল। এখন এইখানে সিইং মানে দেখিয়া। এই যে শুধু যদি সিইং ইউজ করি আমরা, তাহলে কি কোনো টেন্স গঠন করছে? এটি কিন্তু কোনো টেন্স গঠন করছে না। যদি এর আগে অ্যাম অথবা ইজ অথবা আর থাকতো, বা ওয়াজ থাকতো, বা ওয়্যার থাকতো, তাহলে এটা টেন্স গঠন করতো। সেরকম কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব এখানে কোনো কিছুই নেই। তাই জন্য এটা কিন্তু টেন্স গঠন করছে না। সিইং আ স্নেক হু র্যান অ্যাওয়ে, অ্যাকচুয়ালি এই সেন্টেন্সে র্যান অ্যাওয়ে পালিয়েছিল, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব, আগে যেমন এটা ফাইনাইট ভার্ব ছিল। তাহলে সিংটা কি? সিংটা কিন্তু পার্টিসিপল। এটাও তার অবস্থা বর্ণনা করছে যে সাপ দেখে সে পালিয়েছে। সে পালিয়েছিল কোন অবস্থাতে? সাপ দেখিয়া। এই অর্থে এই দেখিয়া এই ওয়ার্ডটা কিন্তু এটাও এখানে পার্টিসিপল। এটাও পার্টিসিপল, এটাও পার্টিসিপল। আবার পরের সেন্টেন্সটা, আই স দ্য বয়েজ প্লেয়িং ফুটবল। আমি দেখেছিলাম ছেলেদেরকে ফুটবল খেলতে। এখানে স হলো ফাইনাইট ভার্ব, আর প্লেইং, এটা দেখো এটা কিন্তু কোনো টেন্স গঠন করছে না। ছেলেদের অবস্থা বর্ণনা করছে। ছেলেরা কোন অবস্থায় ছিল? সে খেলারত অবস্থায় ছিল। তারা খেলছিল, তারা ফুটবল খেলারত অবস্থায় ছিল। এই যে প্লেইংটা কিন্তু এখানে পার্টিসিপল, এটাও একটা পার্টিসিপল। ফোর্থ সেন্টেন্স, হি স্যাট অন এ ব্রকেন চেয়ার। সে বসেছিল একটা ভাঙা চেয়ারের উপরে। এখানে স্যাট ফাইনাইট ভার্ব, সে বসেছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স এটাও।
হি স্যাট অন এ ব্রকেন চেয়ার। এই ব্রকেন কথাটা কী থেকে এসছে? ব্রেক থেকে এসছে। ব্রেক, ব্রক, ব্রকেন, ব্রেকের থার্ড ফর্ম। এই যে ব্রকেন, ব্রকেনটা হলো চেয়ারকে এইখানে কোয়ালিফাই করছে। দেখো ভালো করে, যে চেয়ারটার অবস্থা বর্ণনা করছে, চেয়ারটা কেমন, ভাঙা। তাহলে ব্রকেন ভার্ব থেকে এলেও কিন্তু ভার্বের মতো কাজ করছে না, এটাও একটা পার্টিসিপেল। পরের সেন্টেন্সটা, হ্যাভিং এন্টার্ড দ্য রুম হি ওপেন্ড দ্য উইন্ডো। ঘরের মধ্যে প্রবেশ করিয়া বা ঘরের মধ্যে প্রবেশ করে সে জানালা খুলেছিল। সে জানালা খুলেছিল কোন অবস্থায়? ঘরের মধ্যে প্রবেশ করা অবস্থায়। এই যে এখানে হ্যাভিং এন্টার্ড, প্রবেশ করিয়া, হ্যাভের সঙ্গে আইএনজি যোগ করে তারপরে এন্টার্ড বসানো হয়েছে। এটা কিন্তু কোনো টেন্স গঠন করে না, এটাও একটা পার্টিসিপিল। আর আমরা জানি প্রত্যেকটা পার্টিসিপিলই হলো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এখানে তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? হি ওপেন্ড দ্য ডোর, এইখানে উইন্ডো, সরি, এখানে ওপেন্ড হলো ফাইনাইট ভার্ব, আর এটা হলো পার্টিসিপিল। তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটা করে পার্টিসিপিল পেলাম। এবার দেখি পার্টিসিপিলগুলো কিন্তু ভিন্ন রকমের। এইখানে দেখি, এইখানে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করা হয়েছে পার্টিসিপেলটা। এইখানেও ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপেল গঠন করা হয়েছে। এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ করেই পার্টিসিপেল গঠন করা হয়েছে। এইখানে ব্রকেন ভার্বের থার্ড ফর্মকে কিন্তু এইখানে পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়েছে। এইখানে কি করা হয়েছে? হ্যাভিং এর সাথে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভিং এন্টার্ড, হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্মকে ইউজ করে এটা এইখানে পার্টিসিপেল গঠন করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে তিন রকমভাবে পার্টিসিপেল গঠিত হচ্ছে। ভার্বের সাথে, এক নাম্বার হলো কি, ভার্বের সাথে আইএনজি। নাম্বার টু কি? এক নম্বর ভার্বের সাথে আইএনজি, নাম্বার টু হলো ভার্বের থার্ড ফর্ম, আর নাম্বার থ্রি হ্যাভিং তার সাথে ভার্বের থার্ড ফর্ম। এই তিন রকমভাবে পার্টিসিপেল গঠিত হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করি যে এখানে পার্টিসিপেলগুলো কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে দেখি রানিং হর্স, হর্সের আগে বসে হর্সকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, তার মানে এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। সিইং আ স্নেক হি র্যান অ্যাওয়ে, এটাও কিন্তু বাক্যের শুরুতে ব্যবহার করা হয়েছে। এইখানে পার্টিসিপেলটা বাক্যের শুরুতে ইউজ করা হয়েছে। এইখানে আই সা দ্য বয়েজ প্লেয়িং ফুটবল, বালকদের অবস্থা প্রকাশ করছে যে তারা খেলান্ত অবস্থায় ছিল। এইখানে প্লেয়িংটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। দ্য বয়েজদের পরে বসে এদেরকে কোয়ালিফাই করছে, একে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, কিন্তু এদের পরে বসছে। ব্রকেন চেয়ার, এখানে ভার্বের থার্ড ফর্মটা যেটাকে পার্টিসিপল হিসেবে ইউজ করা হয়েছে সেটা কিন্তু চেয়ারের আগে বসে চেয়ারকে মডিফাই করছে। হ্যাভিং এন্টার দ্য রুম, এখানেও নাউনের আগে বসেই, বাক্যের শুরুতে বসেই এটা কিন্তু মডিফাই করছে। তাহলে এইগুলো দেখলাম হলো আমরা এইভাবে পার্টিসিপেলকে বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি। তাহলে পার্টিসিপেলের কি ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি আমরা, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি এর? প্রথমত দেখে নিই গঠন। গঠন কি হচ্ছে? ভার্বের সাথে আইএনজি যোগ করে হচ্ছে, ভার্বের থার্ড ফর্মকে ইউজ করে করা হচ্ছে, আবার হ্যাভিং এর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, এই তিন রকমভাবে আমরা পার্টিসিপেলকে গঠন করছি। আর কি আছে? মডিফায়ার হিসেবে কাজ করছে, কখনো কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করছে। আর এটা একটি নন ফাইনাইট ভার্ব।
প্রত্যেকটা পার্টিসিপল হলো একটা নন ফাইনাইট ভার্ব, এটা আমরা আগেও দেখেছি আগের ভিডিওটিতে। ক্লাসিফিকেশন, এখন যদি আমরা ক্লাসিফাই করি, শ্রেণী বিভাগ করি পার্টিসিপেলের, তাহলে দেখব যে আমরা 3 রকমভাবে পার্টিসিপেল পেয়েছি। যে পেয়েছি আমরা পেয়েছি ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপেল গঠন করা হয়। এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপেল গঠন করা হয়, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। ভার্বের সাথে আইএনজি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল। যখন ভার্বের থার্ড ফর্মকে পার্টিসিপেল হিসেবে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। আর যখন হ্যাভিং এর সাথে ভার্বের থার্ড ফর্মকে ইউজ করা হচ্ছে পার্টিসিপেল হিসেবে, সেটা হলো পারফেক্ট পার্টিসিপেল। তাহলে পার্টিসিপেল এই 3 রকম: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। এখন আমরা জয়েন করব, যে কিভাবে দেখব যে কিভাবে পার্টিসিপেলের সাহায্যে সেন্টেন্সগুলোকে জয়েন করা যায়। এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করে সেন্টেন্স জয়েন করব, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। প্রথমে আছে আই স এ হর্স, আর ইট ওয়াজ রানিং। আমি দেখেছিলাম একটা ঘোড়া এবং এটা ছুটছিল। এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব। আমরা কিন্তু আগে প্রথমে এই সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমি বোঝার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে এটা আবার দিয়েছি। আই স এ হর্স, ইট ওয়াজ রানিং। আমি দেখেছিলাম একটা ঘোড়া আর এটা ছুটছিল। এই দুটো সেন্টেন্সকে জয়েন করলে আমরা কাকে পার্টিসিপেল হিসেবে ইউজ করব? এখানে দুটো ভার্ব আছে, স আর রানিং। সকে পার্টিসিপেল হিসেবে ইউজ করব না রানিংকে? যদি সকে পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয় তাহলে হবে সিইং, দেখিয়া। সিইং আ হর্স মানে একটা ঘোড়া দেখিয়া। আর এখানে রানিং, যদি শুধু রানিংকে পার্টিসিপেল ইউজ করা হয়, ওয়াজটাকে বাদ দেওয়া হয়, তাহলে কি থাকছে? রানিং থাকছে। রানিংটা পার্টিসিপেল হিসেবে ইউজ করলে মানে হচ্ছে ছুটন্ত। তাহলে জয়েন করলে কি হবে? জয়েন করলে হবে আই স এ রানিং হর্স। এখানে তাহলে আনসার কি হলো? আই স এ রানিং হর্স। এখানে কিন্তু আরও একটা আনসার হতে পারে। যা লিখলাম আই স এ রানিং হর্স, এর মানে কি? আমি একটা ছুটন্ত ঘোড়া দেখেছিলাম। যদি আরও একটা আনসার করি তাহলে কি হবে? আই স এ হর্স রানিং। এখানে কি মানে দাঁড়ালো? আমি দেখেছিলাম একটি ঘোড়াকে ছুটতে। আমি দেখেছিলাম একটি ঘোড়াকে ছুটতে, দুটোই কিন্তু কারেক্ট। পরেরটা দেখি। হি স আ স্নেক, হি র্যান অ্যাওয়ে। সে একটা সাপ দেখেছিল, সে পালিয়েছিল। এখন এখানে ভার্ব হলো স, আর এখানে হলো র্যান অ্যাওয়ে। কাকে পার্টিসিপেল করব আমরা? সকে যদি পার্টিসিপেল করি তাহলে হবে সিইং, দেখিয়া। আর রানকে র্যান অ্যাওয়েকে পার্টিসিপেল করলে হবে রানিং অ্যাওয়ে, পলায়ন করিয়া। সে পলায়ন করিয়া সাপ দেখিয়াছিল না সাপ দেখিয়া পলায়ন করিয়াছিল? আনসার হবে সাপ দেখিয়া পলায়ন করিয়াছিল। তাহলে সাপ দেখিয়া, দেখিয়া ইউজ করছি আমরা। এখানে আছে দেখেছিল, কিন্তু আমরা যখন উত্তর বলছি তখন বলছি দেখিয়া। অর্থাৎ এটা প্রথমে ইউজ করতে পারি সিইং এ স্নেক, একটা সাপ দেখিয়া, হি র্যান অ্যাওয়ে, সে পলায়ন করেছিল। পরেরটা আই স দ্য বয়েজ, আমি দেখেছিলাম ছেলেদেরকে। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। এখানে আমরা কীভাবে ইউজ করব?
এখানে একটা ভাব হচ্ছে সকে যদি পার্টিসিপেট করি তাহলে হবে সিইং, দেখিয়া। যদি এরকম করা হয় সিইং দ্য বয়েজ, বালকদের দেখিয়া, দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল, তাহলে কি হবে? নিশ্চয়ই না। বলা হয়েছে আমি দেখেছিলাম বালকদের, তারা ফুটবল খেলছিল, মানে বালকেরাই ফুটবল খেলছিল। প্লেয়িং মানে খেলছিল। আমরা এখানে প্লেয়িংকে পার্টিসিপেট ইউজ করব, তাহলে কি আনসার হবে? আই স দ্য বয়েজ প্লেয়িং, পোস্ট মডিফায়ার হিসেবে আই স দ্য বয়েজ প্লেয়িং ফুটবল। তারপরে একটু নিজেদের আনসার করতে হবে। এখানে আছে দ্য লিটল বয় লুকড অ্যাট এ স্টার, ইট ওয়াজ মুভিং ইন দ্য স্কাই। পরেরটা আছে আই হ্যাভ সিন আ ফিশ, ইট ক্যান ফ্লাই। এখানে আছে হি রিটার্নড হোম, হি টুক রেস্ট। আরও একটা আছে দ্য গার্ল ওয়াজ সারপ্রাইজড, শি ডিড নট আটার আ সিঙ্গেল ওয়ার্ড। এখানে কোশ্চেন ছিল 4 থেকে দ্য লিটল বয় লুকড অ্যাট এ স্টার, ইট ওয়াজ মুভিং ইন দ্য স্কাই। এখানে আমরা কাকে পার্টিসিপেট ইউজ করব? মুভিংকে। দেখো কিভাবে আনসার হয়েছে, দ্য লিটল বয় লুকড অ্যাট এ স্টার মুভিং ইন দ্য স্কাই। ছোট্ট বালকটি একটা স্টার বা তারার দিকে তাকিয়েছিল, যেটা আকাশে চলছিল। আকাশের দিকে, আকাশে চলমান একটা তারার দিকে ছোট্ট ছেলেটি তাকিয়েছিল। আই হ্যাভ সিন আ ফিশ, ইট ক্যান ফ্লাই। এখানে ফ্লাইংকে পার্টিসিপেট ইউজ করা হয়েছে। ফ্লাই মানে ওরা, ফ্লাইকে পার্টিসিপেট করলে হবে ফ্লাইং, উড়ন্ত। যদি ইউজ করা হয় ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ, তাহলে আনসার কী হবে? আই হ্যাভ সিন আ ফ্লাইং ফিশ, আমি দেখেছি একটা উড়ন্ত মাছকে। এখানে আছে হি রিটার্নড হোম, হি টুক রেস্ট, সে ঘরে ফিরেছিল, সে বিশ্রাম নিয়েছিল। আনসার হবে, এটাকে পার্টিসিপেট করা হয়েছে রিটার্নিং, ফিরিয়া, ফিরিয়া আসিয়া। রিটার্নিং হোম, ঘরে ফিরিয়া, হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। দ্য গার্ল ওয়াজ সারপ্রাইজড, শি ডিড নট আটার আ সিঙ্গেল ওয়ার্ড। বিং সারপ্রাইজড, এইখানে দেখো ওয়াজটা কি থেকে এসছে? বি ভার্ব থেকে এসছে, তাই বি এর সঙ্গে আইএনজি যোগ করেও পার্টিসিপেট করা হয়। বিং, হইয়া। বিং কথার অর্থ হইয়া। বিং সারপ্রাইজড, বিস্মিত হইয়া। বিং সারপ্রাইজড, বিস্মিত হইয়া বা বিস্মিত হয়ে। দ্য গার্ল ডিড নট আটার আ সিঙ্গেল ওয়ার্ড, মেয়েটি একটিও শব্দ উচ্চারণ করেনি। পাস্ট পার্টিসিপেল। এখন আমরা পাস্ট পার্টিসিপেলের সাহায্যে সেন্টেন্সগুলোকে জয়েন করব। পাস্ট পার্টিসিপেল অর্থাৎ যেখানে ভার্বের থার্ড ফর্মকে পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করা হচ্ছে। যেমন এখানে একটা সেন্টেন্স হি স্যাট অন এ চেয়ার, আর একটা সেন্টেন্স ইট ওয়াজ ব্রকেন। এই দুটো সেন্টেন্সকে জয়েন করব। তাহলে দেখতে হবে এইখানে আমরা কোন ওয়ার্ডটিকে পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করতে পারবো। এখানে দেখতে হবে যে কোন ওয়ার্ডটি একটা নাউনের আগে বা পরে বসে ওই নাউনকে কোয়ালিফাই করতে পারে। এখানে সেরকম ওয়ার্ড হলো ব্রকেন, এবং ব্রকেনটা ব্রেক থেকে এসছে। ব্রেকের থার্ড ফর্ম ব্রেক, ব্রকেন, যার অর্থ এখানে ভাঙা। ব্রেক মানে ভেঙে ফেলা, কিন্তু এখানে ব্রকেন ইউজ করা হয়েছে। ব্রকেন এর অর্থ হলো ভাঙা। তাহলে যদি এই সেন্টেন্স দুটোকে জয়েন করি আমরা পাস্ট পার্টিসিপেলের সাহায্যে, তাহলে কি হবে? হি স্যাট অন এ ব্রকেন চেয়ার। ঠিক তেমনভাবে
আমরা পরেরগুলোকে জয়েন করব। যেমন এখানে আছে দ্য কি হ্যাড বিন হিডেন, চাবিটাকে লুকিয়ে রাখা হয়েছিল। ইট ওয়াজ কেপ্ট ইন আ ফ্লাওয়ার ভেস, এটাকে লুকিয়ে রাখা হয়েছিল একটা ফ্লাওয়ার ভেসের মধ্যে। এখানে আমরা কোন ওয়ার্ডটিকে পার্টিসিপেল হিসাবে ইউজ করব? এখানে আমি একটু ক্লু দিচ্ছি যে এখানে হিডেন মানে লুকানো বা যেটাকে লুকিয়ে রাখা হয়েছে, এই ওয়ার্ডটিকে আমরা পার্টিসিপেল হিসেবে ইউজ করব। তাহলে কি অ্যান্সার হবে? তারপর একটা দ্য কি হ্যাড বিন হিডেন, একই রকম আগেরটার মতোই। দ্য থিফ কেপ্ট ইট ইন আ ফ্লাওয়ার ভেস। এখানে কিন্তু ডিফারেন্সটা এখানে, আগে ইট ওয়াজ কেপ্ট ইন এ ফ্লাওয়ার ভেস ছিল, আর এটার ক্ষেত্রে দ্য থিপ কেপ্ট ইট ইন এ ফ্লাওয়ার ভেস। পরেরটা দ্য সোলজার্স ওয়ার ওন্ডেড, দে হ্যাভ বিন সেন্ট টু আ মিলিটারি হসপিটাল। দ্য সোলজার্স ওয়ার ওন্ডেড, সৈনিকরা আহত হয়েছিল। দে হ্যাভ বিন সেন্ট, তাদেরকে পাঠানো হয়েছে টু আ মিলিটারি হসপিটাল, একটা মিলিটারি হসপিটালে। পরেরটা দ্য সোলজার্স ওয়ার ওয়ান্ডেড ইন দ্য ব্যাটল, এটা আগেরটার মতোই, কিন্তু এখানে ইন দ্য ব্যাটল যোগ করা হয়েছে। দ্য সোলজার্স ওয়ার ওয়ান্ডেড ইন দ্য ব্যাটল, যুদ্ধে সৈনিকরা আহত হয়েছিল। দে হ্যাভ বিন সেন্ট টু মিলিটারি হসপিটাল, তাদেরকে পাঠানো হয়েছে একটা মিলিটারি হসপিটালে। এখন আমরা দেখব যে এইগুলোকে জয়েন করলে আমরা কি অ্যান্সার পাই। দ্য কি হ্যাড বিন হিডেন, ইট ওয়াজ কেপ্ট ইন এ ফ্লাওয়ার ভেস। আমি আগেই বলেছি হিডেনটাকে এখানে আমরা পার্টিসিপল হিসেবে ইউজ করব। লুকিয়ে রাখা, কাকে লুকিয়ে রাখা হয়েছে? চাবিকে, তাই হিডেনটা চাবির আগে চলে আসবে, এসে একে কোয়ালিফাই করবে, অর্থাৎ আনসার হবে দ্য হিডেন কি। দ্য হিডেন কি ওয়াজ কেপ্ট, লুকিয়ে রাখা চাবিটাকে রাখা হয়েছিল ইন আ ফ্লাওয়ার ভেস, একটা ফুলদানিতে। পরেরটা দ্য কি হ্যাড বিন হিডেন, দ্য থিপ কেপ্ট ইট ইন এ ফ্লাওয়ার ভেস। এখানে দ্য থিপ কথাটাকে এক্সট্রা নিয়ে আসা হয়েছে। পার্থক্যটা আগেরটার সঙ্গে এর এইখানেই, এখানে দ্য থিপ আছে, আগেরটা দ্য থিপ ছিল না। তাহলে আনসার কী হবে? দ্য থিপ কেপ্ট, দ্য থিপ কেপ্ট দ্য হিডেন কি, দ্য থিপ কেপ্ট দ্য হিডেন কি ইন আ ফ্লাওয়ার ভেস। পরেরটা দ্য সোলজার্স ওয়ার ওয়েন্ডেড, দে হ্যাভ বিন সেন্ট টু আ মিলিটারি হসপিটাল। এখানে ওয়েন্ডেডকে পাস্ট পার্টিসিপল হিসাবে ইউজ করা হয়েছে। ওয়েন্ডেড কথার অর্থ হয়ে গেছে এখানে আহত। দ্য ওয়েন্ডেড সোলজার্স মানে আহত সৈনিকরা। দ্য ওয়েন্ডেড সোলজার্স হ্যাভ বিন সেন্ট টু আ মিলিটারি হসপিটাল, আহত সৈনিকদেরকে একটা মিলিটারি হসপিটালে পাঠানো হয়েছে। পরেরটাও ঠিক এর মতোই, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, এখানে ইন দ্য ব্যাটল যোগ করা হয়েছে। তাহলে আনসার কী হবে? তাই আনসারটা কিন্তু একটু অন্যরকম হবে। যদি আগের মতো করি দ্য ওয়েন্ডেড সোলজার্স, তাহলে কিন্তু আনসার হবে না, ভুল হয়ে যাবে। এক্ষেত্রে আনসার হবে দ্য সোলজার্স ওয়েন্ডেড, দ্য সোলজার্স ওয়েন্ডেড ইন দ্য ব্যাটল। আগে ওয়েন্ডেডকে ইউজ করা হয়েছিল প্রি মডিফায়ার হিসাবে, সোলজার্সদের এর আগে বসে মডিফাই করছিল, কিন্তু এইখানে সোলজার্সের পোস্ট মডিফায়ার হিসাবে ওয়েন্ডেডকে ইউজ করা হয়েছে। ওয়েন্ডেড এখানে সোলজার্সের পোস্ট মডিফায়ার, এর পরে বসে একে মডিফাই করছে, এই ওয়ার্ডটা একে মডিফাই করছে এর পরে বসে, কিন্তু আগের আনসারের ক্ষেত্রে এটা আগে বসে মডিফাই করেছিল। তাহলে এইখানে আনসার কী হচ্ছে? দ্য সোলজার্স ওয়েন্ডেড ইন দ্য ব্যাটল হ্যাভ বিন সেন্ট টু এ মিলিটারি হসপিটাল। এরপরে আমরা পার্টিসিপিল, পারফেক্ট পার্টিসিপিল ইউজ করে সেন্টেন্স জয়েন করব, অর্থাৎ হ্যাভিং প্লাস V3। এই যে হ্যাভিং প্লাস V3, এটা আমরা কখন ইউজ করে থাকি? যখন দুটো ঘটনা,
দুটো ঘটনার মধ্যে একটা আগে ঘটছে এবং একটা পরে ঘটছে। এই আগের ঘটনার ক্ষেত্রে হ্যাভিং প্লাস ভি3 বা পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হয়। যেমন দেখি, শি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক দেন শি টুক হার মিল। সে তার হোমওয়ার্ক শেষ করেছিল, তারপরে সে তার মিল গ্রহণ করেছিল। তো এটা যদি আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করি তাহলে কিভাবে আনসার হবে? এটা আগে ঘটেছিল, সে আগে হোমওয়ার্ক শেষ করেছিল, তারপরে সে তার মিল গ্রহণ করেছিল। তাহলে এখান থেকে আমরা পারফেক্ট পার্টিসিপল তৈরি করব, অর্থাৎ হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক, তারপরে শি টুক হার মিল। পরেগুলো কিন্তু একই রকমভাবে আনসার হবে, সবগুলো একই রকম। আই হ্যাড হার্ড দ্য নিউজ, আই ওয়াজ শকড। নিজেরা দেখো আনসার কী হবে। I saw some paintings of Picasso. I realized their superior quality. The boy had completed his work. He left the place thereafter. এখানে কোশ্চেন কি ছিল? I had heard the news, I was shocked. আনসার করলে কি হবে? আমি সংবাদটা শুনেছিলাম, আমি আঘাত পেয়েছিলাম বা দুঃখ পেয়েছিলাম। তাহলে আগে সংবাদটা শুনেছিলাম, এইখান থেকে কিন্তু পারফেক্ট পার্টিসিপলটা বানাতে হবে। হ্যাভিং হার্ড দ্য নিউজ, আই ওয়াজ শকড। পরেরটা, I saw some paintings of Picasso. I realized their superior quality. আমি দেখেছিলাম পিকাসোর কিছু ছবি, আগে তো দেখেছিলাম, তারপরে তো উপলব্ধি করেছিলাম যে সেগুলো কতটা সুপিরিয়র। তার জন্য আনসার হবে হ্যাভিং সিন, সি থেকে হ্যাভিং সিন সাম পেন্টিংস অফ পিকাসো, আই রিয়েলাইজড দেয়ার সুপিরিয়র কোয়ালিটি। এখানে দ্য বয় হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি লেফট দ্য প্লেস দেয়ার আফটার। ছেলেটা তার কাজ শেষ করেছিল, তারপরে সে সেখান থেকে চলে গেছিল। হি লেফট দ্য প্লেস দেয়ার আফটার, তারপরে। এখানে আমরা পার্টিসিপেট করব হ্যাড কমপ্লিটেডকে, তাহলে আনসার কী হবে? হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক, দ্য বয় লেফট দ্য প্লেস। এই দেয়ার আফটার আমরা আন্ডারলাইন করেছিলাম তখন, দেয়ার আফটার কিন্তু এখানে হবে না, কারণ তারপর কথাটা কিন্তু আর ইউজ করার প্রয়োজন নেই। কারণ এখানে কী বলা হচ্ছে? কাজ শেষ করার পর বা কাজ শেষ করিয়া ছেলেটি স্থান ছেড়ে চলে গেছিল, এটা অ্যান্সার। আমরা শিখলাম পার্টিসিপল কি এবং কিভাবে পার্টিসিপলের সাহায্যে সেন্টেন্স জয়েন করতে হয় সেটাও শিখলাম। নাও we need to practice more and more so that we may be perfect in joining sentences. Thank you.